যে জীবনের কঠিন সাধনার উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল, চেষ্টা করলে কোনো জিনিসই তার নাগালের বাইরে নয়, সে যদি হঠাৎ জানতে পারে যে তার বাবা আজ 12 বছর ধরে একটা জঘন্য খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, ভাবুন তো দেখি তখন তার মনের অবস্থাটা কি হয়। এই স্যার এইচ মনোগ্রাম করা কোন সিগারেট কেস তো প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা হয়নি। না, দাখিল করা হয়নি, কিন্তু তার সঙ্গে একটা চিঠি পাওয়া গেছিল। আপনার ডায়েরিটা কাল ফেলে এসেছিলেন সমাচার অফিসে, আমি ভাবছিলাম আপনাকে হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসি। থাক, আর ধন্যবাদ দেবার দরকার হবে না। এই ডায়েরিটা আমার খুব দরকারি। বাহ, দরকারি জিনিস অথচ যেখানে সেখানে ফেলে আসেন, মনেও থাকে না। এমনি দিশেহারা, সত্যি দিশেহারা। আপনাকে দেখে তো মনে হচ্ছে রাত্রে বোধহয় ঘুম হয়নি, তার উপরে বোধহয় সারাদিন টোটো করে ঘুরে বেরিয়েছেন। আচ্ছা, নিবারণ ময়রার দোকানে কেন এসেছিলেন বলুন তো? ওই সুশীল রায় বলে একজন ভদ্রলোকের খোঁজ করতে। তিনি আগে পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ও, তার খোঁজ পেলেন? না, উনি বললেন যে কালকে এরকম সময় আসতে, যদি খোঁজ পান তাহলে জানাবেন। আচ্ছা চলি, নমস্কার। আচ্ছা, নমস্কার। দাদু, দাদু, আমি মুখারাম নই শঙ্করী, দে মায়ামাই তবিল দাদি। আপনার মার বউ, তার তো একেবারে ফাঁক, আপনি সে তবিল নিয়ে কি করবেন? মা শঙ্করীর তবিল হচ্ছে গভর্নমেন্টের তবিল, বুঝলে? ও রামপ্রসাদই শুধু সার বুঝেছিল। ভক্তি বলো আর মুক্তি বলো, সরকারি তবিল একটা হাতে না থাকলে দুনিয়ায় কোনো সুখ নেই। তাই কবি অতি কষ্টে সকলের মুখের দিয়ে চেয়ে বলেছিলেন, দে মা জামাই তবিল দাদি। আপনার মার তবিল মারি থাকবে, কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। বলো, ফোন নাম্বার। সুশীল রায়, সিআইডি ইন্সপেক্টর। হেমাঙ্গিনীর কেস তদবির করেছিল জেল খাটা দারোগা। শক্তিগড়ের বাড়ি বেঁচে দিয়ে 17 নম্বর স্টেশন ধরে বাড়ি ভাড়া করে থাকতো। কেমন করে জানলেন? হাত বুঝে। মানে? মানে বছরখানেক আগে বাড়ি বিক্রির বিজ্ঞাপন বেরিয়েছিল সমাচারে। তাও আপনার মনে আছে? দেখছো, মনে আছে, কাজী কোনো প্রশ্ন হয় না। আচ্ছা, এখন তিনি কোথায় আছেন? এখন তিনি ইহলোকে আছেন নিশ্চয়ই, যখন পরলোক গমনের কোনো খবরই পাইনি। কোথায় আছেন দাদু? 2 সপ্তাহ আগেকার সমাচার দেখো, তাহলে সব জানতে পারবে। দে মা আমায় তবিল দাদি, আমি মুখারাম নই শঙ্করী। শঙ্কর বাবু, আসুন আমার সঙ্গে। কোথায়? আমাদের বাড়িতে। রোজ রোজ আমাদের বাড়ির সামনে যে ফিরে যাবেন তা হবে না। কিন্তু না, এর মধ্যে কোনো কিন্তু নেই, আর কোনো কিন্তু থাকলেও শুনবো না। আসুন আমার সঙ্গে। বসুন। কিন্তু এসব আপনি আসবেন বলে তাই আনিয়ে রেখেছি। তাই যে বললেন, আপনাকে ঠিক এমন সময় নিবারণ আসতে বলেছে? দেখুন, একমাত্র মা ছাড়া এমন করে কেউ আমাকে বসিয়ে খাওয়ায়নি। কেন? আপনার বোন, স্ত্রী? আগে না, বোন আমার নেই, আর স্ত্রী আমার এখনো হয়নি। মায়ের আমি এক ছেলে। তাই না বসে খাওয়ালে খাওয়া হয় না। কেমন করে জানলেন? মেয়েদের মন এমন অনেক কথা বলে দেয়, যা ঠিক বোঝানো যায় না। সুশীল বাবুর কোনো সন্ধান পেলেন? না, অথচ তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, যেমন করে হোক। তার জন্য আপনাকে বেশি কাঠখড় পোড়াতে হবে না। নিন, চা খেয়ে নিন, তারপর সুশীল বাবুর সঙ্গে দেখা করবেন। আপনি তার ঠিকানা কেমন করে জানতে পারলেন? বাড়ি, আপনি তো কাল আমাকে বললেন।
আপনার কথা শুনে মনে হলো আপনি খুব অস্থির হয়ে তার খোঁজ করছেন, তাই আমি সারা কৃষ্ণনগর খোঁজ করে আমি তার সন্ধান করতে পারিনি। আর আপনি আমার মুখের কথা শুনেন কৃতিত্বটা আমার চেয়ে আমার দাদু মানে কৃষ্ণনগর সমাচারের সব জানতা ম্যানেজার বাবুরই বেশি। তার কথা ঠিক জানতে পারলাম সুশীল বাবু মাসখানেক আগে স্টেশনে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে স্থানীয় হাসপাতালে আছেন। আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছি। আঘাতটা গুরুতর হলো, এখন তিনি একটু ভালো আছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। দেবেন না ধন্যবাদ, আমার পাওনা আটানার সঙ্গে এটাও না হয় যোগ করে নেবেন। যে জীবনের কঠিন সাধনার উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল, চেষ্টা করলে কোনো জিনিসই তার নাগালের বাইরে নয়, সে যদি হঠাৎ জানতে পারে যে তার বাবা আজ 12 বছর ধরে একটা জঘন্য খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, ভাবুন তো দেখি তখন তার মনের অবস্থাটা কি হয়। শুধু সেইটুকু ভেবে আপনি অকপটে আমাকে সব কথা খুলে বলুন সুশীল বাবু। তুমি ঠিক তোমার বাবার মতো অদ্ভুত। কিন্তু জানো, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে হেমাঙ্গিনীর এই খুনের ব্যাপারে আর কারো কাছে আমি মুখ খুলব না। আর সেসব আমি নিজের মন থেকে ছুঁয়ে মুছে ফেলেছি পুরনো পচা কাগজের মতো। তুমি প্রশান্ত বাবুর ছেলে, আমারও তো দিন শেষ হয়ে গেছে, সব লাভ লোকসানের বাইরে চলে গেছি। না, আজ আর আমি তোমার কাছে কোনো কথা গোপন রাখবো না। 12 বছর হয়ে গেল, মনে হচ্ছে যেন কালকের ঘটনা। দেখুন স্যার, একটা সোনার সিগারেট কেস। সিগারেট কেস? সাবধান, ওতে আঙুলের ছাপ পাওয়া যাবে। SRH মনোগ্রাম করা। সাবধানে রাখো, ফিঙ্গারপ্রিন্টের জন্য ল্যাবরেটরিতে পাঠাতে হবে। কিন্তু SRH মনোগ্রাম করা কোনো সিগারেট কেস তো প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা হয়নি। না, দাখিল করা হয়নি। কিন্তু তার সঙ্গে একটা চিঠি পাওয়া গেছিল। স্যার, এখানে চিঠি পাওয়া গেছে, তলে কোনো নাম সই নেই। পড়ো তো। হেমাঙ্গিনী, তোমার সঙ্গে মাঝে মাঝে কখনো দেখা হয় অবশ্য, কিন্তু আমি ছাড়াও তোমার আর 2-4 জন পুরুষ বন্ধু আছে। কাজেই কেমন করে বুঝবো যে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী? যা হোক, ব্যস্ত হও না। সামনে 10 তারিখে দশহরার দিন সন্ধেবেলা আমি তোমার বাড়ি যাব। পিছনের দরজা খুলে রাখবে অতি অবশ্য, গিয়ে সব ব্যবস্থা করব। আশা করি এ ব্যাপার নিয়ে কোনো কলঙ্ক বা কুৎসার সৃষ্টি করবে না। তোমার ইন্স্যুরেন্স নিয়ে যাতে কোনো গোলমাল না হয় তাও দেখব। স্যার, এই চিঠি আর সোনার সিগারেট কেসটা যা সেই খুনি, কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকবে না তখনই যখন জানতে পারবো হেমাঙ্গিনীর এই অবস্থা কথাটার মানেটা কি। অবস্থা কথাটার মানে জানতে আর দেরি হলো না। তারপর দিনই সিভিল সার্জন ময়না তদন্ত করে আমাদের জানালেন মৃত্যুকালে হেমাঙ্গিনীর অবস্থা কি ছিল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।